বেখিয়ালেও যদি শানে মুস্তাফায় ও প্রকাশ পেয়ে যায়, জীবনের সমস্ত আমাল, নামাজ, রোজা, হজ, যাকাত, এমনকি ঈমান পর্যন্ত থাকবে না। নবীর নিসবতের উপর অহংকার করে কোন ফাফি তাফি সুন্নি যদি দাবি করে, আমি ময়দানে মাশরে টেকব না, আল্লাহর কসম সে টেকবে। নিসবতে মুস্তাফা যার আছে, আমল না থাকুক, সে মলুন নয়, অভিশাপের যোগ্য নয়, আশীর্বাদের যোগ্য। আমল দিয়ে ভালোবাসার মাপকাঠি হলে তো প্রথম কাতারের যে সমস্ত মুসাল্লিকে মুনাফিক হিসেবে নবী বের করে দিয়েছিলেন, তারা প্রথম কাতারের নবী প্রেমিক হওয়ার কথা। আরে বাবা, প্রেম নপুংসকে বুঝে না। এখানে আমরা যারা আছি, আমাদের অনেকে সকাল থেকে জুলুসে ছিলেন, এর পূর্ব রাত এখানে অনেকে নাত মাহফিলে ছিলেন, এখন আবার রাত 9:30টার উপর। মানুষ হিসেবে মানুষের শারীরিক শক্তিতে ক্লান্তি অবশ্যই এসেছে, হয়তো অনেকে মনের জোরে বসে আছেন, আবার মানুষের নিজের মনের আবেগ অনুভূতি, এটা তো তারতম্য রয়েছে। যেমন আমি আজকের জুলুসে এই উত্তপ্ত রাস্তায় অনেককে দেখেছি যারা খালি পায়ে হাঁটছে, পাথুরে জায়গা, তদুপরি প্রবল রোদ, এ রোদে উত্তপ্ত রাস্তা, সেখানে অন্তত আমি নিজেরটা বলি, আমি কিন্তু খালি পা ফেলতাম না, কিন্তু অনেকে ফেলেছেন। সেটা তাদের আবেগ, তাদের প্রেম, তাদের অনুভূতি, তাদের ইশক। আবার সেই তারাই এখনো আমাদের সামনে বসে আছেন। এটা হচ্ছে নবী আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের যে প্রেম, ভালোবাসা, ভক্তি, বিশ্বাস, এটার বহিঃপ্রকাশ মাত্র। সুতরাং আমি আপনাদের এই শারীরিক, আমি বলছি না আপনারা মনের দিক থেকে দুর্বল, এই শারীরিক যে ক্লান্তি এসেছে, সেই ক্লান্তিকে রক্ষা করে আলোচনা না করার মনস্থ করেছি। তো এসেছি যখন, সবাই অন্তত একবার আসুন আমার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাতুস সালাম নিবেদন করি। সালাত দুনিয়া मुरादी घर उसीला निस्त, जूझे शर्फ हमी निस्बत के तू मौला मनम, अदना गुलामत या रसूल अल्लाह सलात दुनिया। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमार कदमे पाके सालातुस सालाम निवेदनान्ते एकटी कथाई आमी बोलबो जे हुजूर ওয়াজ করেছেন। আবু লাহাব মুমিন ছিল ছিল না, আবু লাহাবের ঈমান ছিল না। ঈমান না থাকা সত্ত্বেও আমার নবীর মিলাদে আনন্দিত হয়ে, উৎফুল্লিত হয়ে নিজের দাসী সোয়াইবাকে আজাদ করার কারণে প্রতি সোমবার তার আযাব হালকা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে একজন কাফের মুশরিক খানায়ে কাবায় প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়ে ফেলল, উপকারে আসবে? আসবে না।
একজন কাফির 2-4টা রোজা রেখে নিল, পরকালের হিসেবে তার কোনো উপকারে আসবে? আসবে না। একজন কাফির হজ পালন করে ফেললো, পরকালে তার এই হজ কি কাজে আসবে? আসবে না। একজন কাফির কোরবানি দিল, পরকালে তার এই কোরবানি কোনো কাজে আসবে না। একজন কাফির দান করলো, জাকাত দিল, জাকাতের সওয়াবের বিবেচনায় অর্থাৎ পরকালীন বিনিময়ের বিবেচনায় সেটা তার কোনো কাজে আসবে না। কিন্তু আমরা একটা আমল দেখতে পাচ্ছি যে আমলটা আবু লাহাব, সেও কাফির, কাফির যে এমন বড় কাফির, কোরআনে করিমে নাম ধরে যে কাফিরকে তিরস্কার করা হয়েছে, এমন কাফির সে কিন্তু উপকার পাচ্ছে। এর কারণ কি? এটা হচ্ছে যে নিসবত, সম্পর্কের মূল্যায়ন। কারণ আবু লাহাব কি করেছে সেটা বিবেচ্য নয়, কেন করেছে এই জন্যই করেছে। আবু লাহাবের কাজটা ছিল নবীর মিলাদের আনন্দ, নবীর সাথে সম্পৃক্ত, আর নবীর হচ্ছেন আল্লাহর হাবিব আর মাহবুব। সুতরাং আল্লাহর মাহবুব যিনি, তার সাথে সম্বোধিত করে সম্পর্কিত করে কোনো কাজ করা হলে সেটা কখনো ব্যর্থ হয় না, ব্যর্থ হয় না। একটা জিনিস লক্ষণীয়, একদিকে বুখারী শরীফের বর্ণনা আবু লাহাবের ঘটনা, সে কট্টর কাফের হয়ে বিনিময় লাভ করছে নবীর মিলাদের। আরেকদিকে আল্লাহ মুমিনদের বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম। তো নবীর আওয়াজের চেয়ে বড় আওয়াজে কথা বলো না। এবং তোমরা একে অপরের সাথে যেভাবে বড় আওয়াজে কথা বলো, ওইভাবে নবীর সাথে বলো না। আল্লাহ বলছেন, আমি সতর্ক করা সত্ত্বেও যদি তোমরা বলো, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা, অর্থাৎ বেশুউর, বেখবরে, যাতে তোমাদের ঈমান চলে না যায়। সুতরাং একটা বিষয়ে সতর্ক থাকতে হবে। এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারদের সম্বোধন করে বলা হচ্ছে, তথা সাহাবায়ে কিরামকে সম্বোধন করে বলা হচ্ছে। এর অর্থ হচ্ছে আপনার জীবনের যতই আমাল থাকুক, বেখিয়ালেও যদি শানে মুস্তাফায় উদ্ধত্ত প্রকাশ পেয়ে যায়, জীবনের সমস্ত আমাল, নামাজ, রোজা, হজ, যাকাত, এমনকি ঈমান পর্যন্ত থাকবে না, ঈমান পর্যন্ত থাকবে না। আরেকজন নবীর দরবারের প্রতি মুআদ্দিব, আদব রক্ষাকারী, কোনো আমল নেই। লক্ষ্য করুন, একজন বড় মাপের আমলকারী, উলামায়ে ইকরাম ইবলিসের কথা বলেন, জগতে ইবলিসের চেয়ে বড় কোনো আবেদ ছিল না। বেয়াদবি করেছে কার সাথে? নবীর সাথে, আদমের সাথে। আবার সেখানে আদমের মাঝে ছিলেন কিন্তু কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জন্য কাজে আসে নাই, ওই জন্য কাজে আসে নাই। তো যত ইবাদত থাকুক, নবীর শানে বেয়াদবি হয়ে গিয়েছে, সব কিছু শেষ। আরেকজনের বদকার, গুনাহগার, পাপী, কিন্তু নবীর প্রেম রাখে, সে ক্ষমার যোগ্য আল্লাহর দরবারে, সে আল্লাহর দরবারে ক্ষমার যোগ্য। হাদিসে পাকের বর্ণনায় রয়েছে, এক সাহাবী মদ খেতেন। কি খেতেন? মদ। আমার রাসূল এনে সাজা দিতেন, আবার খেতেন, আবার সাজা দিতেন, অভ্যাস লেগে গেছে, ছাড়তে পারছেন না। আরেকদিন এনে সাজা দিচ্ছেন আমার নবী। তো বন্ধু বান্ধব আছে না, ওনার অনেক সাথী আছে না, তো ওরা বলে যে
এ গাদা মলুনের আকল হয় না, বারবার পিঠা খায় আর খাইতে আছে। এখানে মলুন শব্দের প্রয়োগ করেছে। মলুন মানে কি? অভিশপ্ত। মলুন মানে কি? অভিশপ্ত, যার উপর লানত। এই শব্দটার প্রয়োগ করেছে এক সাহাবী। আমার নবী শুনে বললেন, তাকে লানত দিও না, সে লানতের যোগ্য নয়, বরং রহমতের এই যোগ্য। কেন লানত দিবে না? যেহেতু সে আল্লাহর আল্লাহ রসুলকে ভালোবাসে। সাহাবী ভালোবাসে কাকে? তার ভালোবাসার ঘটনাগুলো আছে, খুব মজার ঘটনা। ওই কাহিনী বলার সময় নেই। উনি কি করতেন জানেন? পয়সা ছিল না পকেটে, কোনো জিনিস পছন্দ হয়েছে, নিয়ে এসেছে দোকান থেকে, নিয়ে সরকারকে দিয়ে দিয়েছেন। একে নিয়ে দেয় দিয়ে খাদ্যর ভারত করতুন পকেটত তো পয়সা না কল্যাণনি বাইককে আবার খারি ন কল্যাণনি দেয়। এখন দোকানদার এখন দ্বারা যাতে পয়সা খুঁজ দু, পয়সা কোনে দেব? আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিয়া দেব, ওখানে মোহাম্মদুর রসুল্লাহ দেব। আজি এর দিনত কোনো মরিদি যদি কাম করে ফিরে চামড়ায় বনে ফিরি, হ্যাঁ, কোনো ছাত্র যদি কাম করে ওস্তাদ হলে ফিরে চামড়ায় না। তো আমার নবী পরিশোধ করে দিতেন। আমার নবী কি করে দিতেন? আরো ভালোবাসা তো অন্তরে থাকে। এটা একটা নিদর্শন বললাম আমি, এ কাজগুলো করতেন। তো সে সারাবি মদ্যপ কিন্তু মলুন নয়, সারাবি মদ্যপ কিন্তু মলুন নয়। কেননা সে নবী আর আল্লাহকে ভালোবাসে। ইবলিস নামাজি, রোজাদার, হজ আদায়কারী কিন্তু মলুন। মলুন তো নিসবতে মুস্তাফা যার আছে, আমল না থাকুক, সে মলুন নয়, অভিশাপের যোগ্য নয়, আশীর্বাদের যোগ্য। আল্লাহ ক্ষমা করে দিবেন। ইমানের প্রয়োজন আছে যে আল্লাহ অনেকভাবে ক্ষমা করে দেন। হাদিসের বর্ণনায় রয়েছে, আল্লাহ বিচার করার পর এক বন্দার ডিগ্রি দিয়ে দিবেন জাহান্নামের। কি দিয়ে দিবেন? তো বান্দা কি বলবে? মান সাফতানি ইয়া রব্বি। কাকে বলছেন এখন? দেখা যায় যে এমন কিছু পাগল আছে যে পাগলদের পাগলামি মাশরের ময়দানেও চলবে। কারণ আপনি যত বড়ই কিছু হন, আপনার এই উদ্ধত্ত আল্লাহর দরবারে দেখাবার সক্ষমতা নেই যে আল্লাহকে বলবেন মা আনসাফতানি। কিন্তু আল্লাহর এমন কত পাগল বান্দা রয়েছে যারা ময়দানে মাশরেও বলবে মা আনসাফতানি ইয়া রব্বি, হে আল্লাহ তুমি আমার উপর ইনসাফ করনি। সে মূলত আল্লাহকে জালেম বলছে না, কি বলছে জানেন? সে বলেছে কিসের উপর ভিত্তি করে? আল্লাহর দয়া, যে মেহেরবানি, সত্তারিয়ত, গফফারিয়ত, রহমানিয়তের উপর সে ভিত্তি করে বলেছে। তো আল্লাহ বলবে কিভাবে ইনসাফ করেনি? তো বন্দা বলবে আল্লাহ তুমি গফুর, গফফার, রহিম, তো তুমি আমাকে শাস্তি দিচ্ছ। তুমি গফুর, গফফার, রহিম, তুমি আমাকে শাস্তি দিচ্ছ। তো আল্লাহ বলবেন একে জান্নাতে দিয়ে দাও। হ্যাঁ বান্দা, আমি নিজের নাম যেভাবে রেখেছি আমি ঠিক সেই রকম হই, যাও তুমি জান্নাতে চলে যাও। তো এই যে সম্পর্ক, এই নিসবত আছে, মুক্তি পেয়ে যাবেন। আর যাদেরকে পাগল ছাগল মনে করে আজকের দিনের নামাজি ইবাদতকারীরা জায়গায় জায়গায় হামলা করছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে অবশ্যই হামলার সংবাদ আমরাও পেয়েছি। ওরা কিন্তু অধীন, কোথায় যাবে আর আপনারা কোথায় যাবেন? হ্যাঁ, সেদিন দেখা যাবে, সেদিন ফয়সালা হয়ে যাবে। পাগল মনে করছো? আরে এই পাগল তোমাদের মতো পাগল না। এই পাগল বড়াই করলে, অহংকার করলে তাদের নিসবতকে নিয়ে করে,
কসসুল আম্বিয়ায় ঘটনা রয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম আর একটা পিপিলিকার মধ্যে বহস হচ্ছে। হযরত সুলাইমান বলে আমার আসন বড়, পিপিলিকা বলে আমার আসন বড়। একটা পিঁপড়া ফিরে ছিলেন না, ফিরের দাবি হল যে আমার আসন বড়, তুই সুলাইমানের আসন তুন। পিপিলিকা যুক্তি দিচ্ছে, হে নবী সুলাইমান, আপনাকে আল্লাহ বাদশাহ বানিয়েছেন, সুলতান বানিয়েছেন, আপনার এই তো বিরাট আসন যেটা বাতাসের উপর, সুলাইমান ইসলামের আসনটা বাতাসের উপর বসত, সে বাতাসের উপর আপনার আসন, সে আসনের উপর আপনি নবী সুলাইমান, আর আমি পিপিলিকা আপনার হাতের তালুতে। আমি পিপিলিকা কোথায়? এই যে নিসবতের উপর অহংকার, এটা পিপিলিকা হযরত সুলাইমান ইসলামের সালতানাতকে চ্যালেঞ্জ করছে না। অনুরূপভাবে নবীর নিসবতের উপর অহংকার করে কোন ফাফি তাফি সুন্নি যদি দাবি করে, আমি ময়দানে মাশরে টেকব না, আল্লাহর কসম সে টেকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী মুশকিল কুশা, ইয়া আলী মুশকিল কুশা, ইয়া গৌসুল আজম দস্তগীর, ইয়া গৌসুল আজম মজ ভंडारी, মারহাবা 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 মারহাবা। ঠেকবে না তো, সুতরাং সেটা আমরা বড়াই করে বলতে পারি, মন্দ হতে পারি, পাপী হতে পারি, কিন্তু নবীর গোলাম প্রেম রাখি। তারা ভালোবাসার অনেক মাপকাঠি বের করেছে, আমল দিয়ে, এমন দিয়ে, ওমন দিয়ে। তো আমল দিয়ে ভালোবাসার মাপকাঠি হলে তো সে মদদি সাহাবীও বাদ পড়ে যাওয়ার কথা। আমল দিয়ে ভালোবাসার মাপকাঠি হলে তো প্রথম কাতারের যে সমস্ত মুসাল্লিকে মুনাফিক হিসেবে নবী বের করে দিয়েছিলেন, তারা প্রথম কাতারের নবী প্রেমিক হওয়ার কথা। আরে বাবা, প্রেম নপুংসকে বুঝে না। যাক, আর বেশি কথা বলবো না, বাড়াবো না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। এবং আমরা যেভাবে পাচ্ছি, আপনারা হয়তো বিভিন্ন অঞ্চলের সংবাদ পাচ্ছেন যে আল্লাহর রসুলের মাহবুবের আগমনের দিনে আনন্দ করতে বের হয়েছে, জুলুস করতে বের হয়েছে, শোভাযাত্রা করতে বের হয়েছে। এই দেশে অনেক শোভাযাত্রা হয় না? হয় না? হ্যাঁ, মুসলিমদের, অন্য অন্য ধর্মাবলম্বীদের হয় না? রাজনৈতিক দলদের হয় না? হ্যাঁ, এই যে ছাত্র আন্দোলন করেছে, তারাও তো রাস্তা দখল করে আন্দোলন করেছে, তাদের দাবির জন্য করেছে। তাদের কাছে কেউ রাস্তা চায় না, চায়? কিন্তু আপনারা যারা জুলুস করতে যান, আপনাদের কাছে রাস্তা চায় না, দিলে বলে কি এমনি। আমি তো জানি সুন্নিরা পথ রুদ্ধ করে না, পথ রাখে। এরপরে এই ছোট টুঙ্কু বিষয়টা নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটে যাচ্ছে। তাহলে একটু চিন্তা করুন, একটা রাজনৈতিক দলের মিছিলের জন্য আমি 2 ঘন্টা আটকা পড়ে থাকতে পারি। কিছু মানুষ আমি ধরে নিলাম তারা পাগল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে রাস্তায় উঠছে, তাদের জন্য আমি 2 মিনিট অপেক্ষা কেন করতে পারবো না? কেন? সে তো ওখানে কোনো রাজনৈতিক নেতার নাম নিচ্ছে না, আল্লাহ রসুলের নাম নিচ্ছে, কেন পারবো না? এই যে তাদের অসহিংসতা, সেটা দিন দিন বাড়ছে। তো আমি উপস্থিত সকলের কাছে আবেদন রাখব, অত্যন্ত সচেতন থাকবেন। আমাদের এলাকা আগেও মাহফুজ ছিল, এখনও আছে, কিন্তু এরপর আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে বাবু, না হয় আমাদের বেখবরে গড়েই ঢুকে যাবে। আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ সর্বস্তরের সুন্নি জনতাকে হিফাজত করুন, আমিন। আর যারা এসব করছে ইসলামের নামে, অধিকাংশ বিষয়গুলো কিন্তু বিভিন্ন ইসলামী দলগুলো করছে। কারা করছে? ইসলামী দল। সুন্নিরা কিন্তু তাদের কোনো প্রতিষ্ঠানে, তাদের কোনো অনুষ্ঠানে কখনো হামলা করেনি, এখনো করছে না, কখনো করেনি, এখনো করছে না, কিন্তু তারা আগ বাড়িয়ে বারবার করছে। তারা জুলুম করে, জালেম কিন্তু বুঝে না যে সে জালেম। তো আল্লাহ চূড়ান্ত কথা বলে দিয়ে রেখেছেন, লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালিমরা যা করছে সে বিষয়ে আল্লাহ গাফিল নন, আল্লাহ অবশ্যই খবর
রাখেন, নিবেনও। তো আপনাদেরও আমাদেরও সজাগ থাকতে হবে। আমি প্রত্যেকের সজাগতা কামনা করে আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম পাকে পুনর্বার দুরুদ ও সালামের নজরানা পেশ করে শেষ করছি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা সালাতুন ইয়া अगरचे गर्क दर फिस्कु फुजुरम बेहमदिल्ला की मन अब्द रसूलम सलातु पापी होते पारे, गुनाहगार होते पारे, अगर से गर्क दर फिस्कु फुजुरम फिस्कु फुजुरिते डूबे थकते पारे, बेहमदिल्ला के मन अब्द रसूलम আল্লাহর প্রশংসা শুকর আলহামদুলিল্লাহ যে আমরা আমার নবীর গোলাম। বেহামদুলিল্লাহ কেমন আবদে রসুল, আমরা আমার নবীর গোলাম। আর ওরা ওদের আমলের উপর বাড়াই করুক, ইবলিসের আমল, ইবলিসের তৌহিদ, ওগুলো নিয়ে আলোচনা করলে দীর্ঘ আলোচনার দরকার। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।